হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোপান একাডেমি। সোপান একাডেমির ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা পার্সেন্টেজের পিএসসির প্রিভিয়াস ইয়ারের 101 থেকে বাকি প্রশ্নগুলোর সমাধান দেখব। চ্যানেলে নতুন এলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর পিএসসির প্রিভিয়াস ইয়ারগুলো পিএসসির আপকামিং পরীক্ষার জন্য তোমার কিন্তু খুবই হেল্পফুল হবে। তুমি যে কোনো এক্সামের প্রিপারেশন নাও না কেন, ডাব্লিউবিপি বা পিএসসি, তো অবশ্যই প্রিভিয়াস ইয়ারগুলো মানে ওয়েস্ট বেঙ্গলে যত পরীক্ষা হয়েছে প্রত্যেকটা পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কিন্তু তোমাকে মাস্ট করে যেতে হবে। আর এই ইউটিউব চ্যানেলে মানে একমাত্র সোপান একাডেমির ইউটিউব চ্যানেলেই তুমি কিন্তু প্রিভিয়াস ইয়ারগুলো সঠিকভাবে পাবে, চ্যাপ্টার ওয়াইজ। দেখো, প্রিভিয়াস ইয়ারের সলিউশন তুমি অন্য চ্যানেলেও পেতে পারো, বাট চ্যাপ্টার ওয়াইজ সলিউশন একমাত্র আমার কাছেই রয়েছে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করবে। তো শুরু করা যাক আজকের ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে। চায়ের দাম 30% বৃদ্ধি পেয়েছে। বর্তমানে 1 কেজি চায়ের দাম 78 টাকা হলে পূর্বে 1 কেজি চায়ের দাম কত ছিল? 30% বৃদ্ধি পেয়েছে, এর মানে হচ্ছে 3/10, অর্থাৎ আগে যদি 10 টাকা ছিল এখন ক টাকা হয়েছে? 3 টাকা বৃদ্ধি পেয়েছে, মানে 13 টাকা হয়েছে। ঠিক আছে, বর্তমানে 1 কেজি চায়ের দাম 78 টাকা, অর্থাৎ এই 13-র মান হচ্ছে 78। আমাকে বের করতে হবে কত? 10-এর মান কত? আগের দামটা বের করতে হবে, 10-এর মান বের করতে হবে। ঠিক আছে, তো 6 13 78, তাহলে 10কে তুমি 6 দিয়ে গুণ করে দাও, দ্যাট ইজ হয়ে যাবে 60। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আমের মূল্য প্রতি কেজি 20 টাকা করে, প্রতি কেজি 20 টাকা থেকে প্রতি কেজি 23 টাকা বর্ধিত করা হলো। বর্ধিত মূল্যের শতকরা হার কত? তো দেখো, 20 থেকে 23 হয়েছে মানে 3 টাকা বেড়েছে। কতর মধ্যে? 20-র মধ্যে। 100-র মধ্যে কত? 5 20 100, 5 3 15, দ্যাট ইজ 15% বেড়েছে। কিচ্ছু নেই অঙ্কগুলোতে, বুঝলে? সো নেক্সট, বার্ষিক পরীক্ষায় গণিতে মহুয়া সুতো পারছে। তার মানে দেখো, এত ভিডিও দেখা তো সম্ভব নয়, এত ক্লাস দেখাও সম্ভব নয়। সো তোমাদের কি করতে হবে, এগুলো প্র্যাকটিস করে নিতে হবে নিজের মতো করে। ঠিক আছে, তো ভিডিও দেখে করতে পারলে ভালো, ভিডিওটা পজ করে করে তুমি প্র্যাকটিস করে নাও একটু স্পিড দিয়ে, বা আমাদের যে বই রয়েছে এই বইটা তুমি কিনে নিতে পারো। এখানে এই যে প্রশ্নগুলো দেখছো, সমস্ত প্রশ্নই তুমি এখানে পেয়ে যাবে, ইনক্লুডেড আছে, উইথ সলিউশনও আছে। যদি কোথাও আটকে যায় তুমি এটার এইভাবে সলিউশনও হয়তো দেখতে পাচ্ছ, এরকম সলিউশনও তুমি দেখতে পাবে। তো খুবই হেল্পফুল হবে। তো অবশ্যই তুমি বইটা যদি পারচেস করতে চাও আমাদের এই 8926698266 নাম্বারে যোগাযোগ করো। এই নাম্বারটায় যোগাযোগ করো। ওকে, চলো সমাধানটা দেখো 103-এরটা। বার্ষিক পরীক্ষায় গণিতে মহুয়া সুতো পারছে 10% কম নাম্বার পেয়ে 81 নম্বর পেল। মোট 81 নম্বর পেল, সুতপা কত নম্বর পেয়েছে? মহুয়া আর সুতপা, সুতপা হচ্ছে 10% কম পেয়েছে, মানে সুতপা 100 পেলে মহুয়া পাবে 90। কেটে দিলাম শূন্যগুলো, 9:10 হলো, অর্থাৎ 81 পেয়েছে বলছে। তার মানে 9-এর মান হচ্ছে 81, তাহলে 10-এর মান কত? 9 দিয়ে গুণ করলে 81 হয়, তাহলে এটাকে 9 দিয়ে গুণ করে দাও, দ্যাট ইজ 90। তাহলে সুতপা কত নাম্বার পেয়েছে? 90 নাম্বার পেয়েছে। 104, কোনো সংখ্যার 10% কমালে হয় 54। শতকরা কত বাড়ালে 72 হবে? দেখো, 10% কমালে কত হচ্ছে? 54 হচ্ছে। তার মানে 90% সমান 54 বলতে পারি, হ্যাঁ কি না? 100% সমান কত হবে? সংখ্যাটাকে প্রথমে বের করে নিচ্ছি। তাহলে 54/90 ইন্টু 100, শূন্য শূন্য কেটে যাচ্ছে 6, তাহলে সংখ্যাটা হচ্ছে কত? 60। বলছে কত বাড়ালে 72 হবে। 60টা কত হবে? 72 হবে। 60কে যদি 72 করতে চাই, 12 বৃদ্ধি করতে হবে কতর মধ্যে? 60-এর মধ্যে। তাহলে 100-র মধ্যে কত? তাহলে 5 12 60, 5 20 100, দ্যাট ইজ 20%। অপশন সি। নেক্সট, কোনো পরীক্ষায় রেণু এতর মধ্যে এত পাই, সে শতকরা কত নম্বর পেয়েছে? 480 ডিভাইডেড বাই 750 ইন্টু 100 করে দাও, তাহলেই চলে আসবে। 480 পেয়েছে কতর মধ্যে? 750-র মধ্যে, তাহলে 100-র মধ্যে কত পাবে? তো এখানে শূন্য শূন্য কেটে যাচ্ছে 25 দিয়ে, 3 25 75, 4 25 100, 3 16 48, 4 16 64, অর্থাৎ অপশন সি। পি এর 25%, কিউ এর 20% হলে পি কিউ এর কত পার্সেন্টেজ? পি এর 25%, তাহলে পার্সেন্টেজ তুললে নিচে 100 আসবে, ওটা লিখছি না। কিউ এর 20%, ওকে, তো পার্সেন্টেজ তুলে এগুলোকে কেটে দিচ্ছি একবারে। ওকে, তাহলে দেখো 25, এখানে 20, 4 দিয়ে এটা যাবে, 5 দিয়ে, 5 4 20,
এটা 5 5 25, তাহলে 5p সমান হচ্ছে 4q। এখান থেকে বলতে পারি p এর মান 4, q এর মান 5। ওকে, p q এর কত, p q এর কত পার্সেন্টেজ বলেছে, তাহলে উপরে হচ্ছে p 4/5 ইন্টু 100, 5 20 20 ইন্টু 4 মানে 80%। 80% হয়ে যাবে, এটা রাইট অ্যান্সার অপশন বি। কোনো পরিমাণ টাকার 5% বাদ দিলে 133 টাকা দাঁড়ায়, ওই টাকার পরিমাণ কত টাকা হয়? 5% বাদ দিলে 133 টাকায় দাঁড়ায়, তার মানে 95% হচ্ছে 133। ওকে, 100% বের করে দাও। এটা কি 95 কাটাকুটি কি যাবে? 133/95 ইন্টু 105 20 5 19, এটা 19 দিয়ে যাবে 7 বার। ওকে, তাহলে 7 ইন্টু 20 মানে হচ্ছে 140 টাকা, অপশন ডি। নেক্সট, ডিজেলের মূল্য প্রতি কেজিতে 12 টাকা থেকে 16 টাকা বৃদ্ধি পেল, শতকরা কত বৃদ্ধি পেল? 4 টাকা বৃদ্ধি পাচ্ছে, কতর মধ্যে? 12-র মধ্যে, 100-র মধ্যে কত? তাহলে 4 3 12, 100/3 মানে হচ্ছে 33.13%, অপশন ডি। 15 টাকার 12% হয় 63 টাকা, তাহলে 40% কত হবে? 12% হচ্ছে 63 টাকা, তাহলে 12-র মান হচ্ছে 63, 40% কত হবে? তাহলে 40%-এর মান বের করো, তাহলে 63/12 ইন্টু 40, কাটাকুটি করতে হবে, 4 10 4 3, এটা যাচ্ছে 21 বার, তাহলে 210 টাকা, অপশন বি। কয়লার দাম 25% বৃদ্ধি পেল, তো 25% মানে হচ্ছে তোমার 1 4, 4টা হচ্ছে 5, 5কে আমি যদি 4 করতে চাই 1 বিয়োগ করতে হবে, -1 উপরে চলে গেল, ইন্টু 100, 5 20 সমানে 20%, অপশন এ। কোন সংখ্যা 30% বৃদ্ধি করলে হয় 39, তাহলে সংখ্যাটি কত? 30% বৃদ্ধি করা মানে 100 ছিল সংখ্যাটা, হয়ে যাচ্ছে 130, তাই না? এই 130-এর মান হচ্ছে 39, সংখ্যাটি কত? 100-র মান কত? 0 0 কেটে যাচ্ছে 3, 3 10 30, অপশন এ। কোন এক শহরে এতজন ভোটদাতা আছে, এদের মধ্যে 75% জন এ ও বি এর মধ্যেকার নির্বাচনে ভোট দেয়, বাকি যদি বি 45% ভোট পায়, তাহলে এ কত ভোট পাবে? এদের মধ্যে 75% আছে ভোট দিচ্ছে আর কি, ঠিক আছে, 1,20,000-এর মধ্যে 75% আর কি ভোটে অংশগ্রহণ করেছে, সোজা কথা। ভাষাটাকে এভাবে লিখেছে, 75% এ ও বি এর মধ্যেকার নির্বাচনে ভোট দেয়, ধরে নিচ্ছি তাহলে এ আর বি এর মধ্যে যে ভাগটা হয় ভোটের সেটা হচ্ছে 75%, ঠিক আছে। যদি বি 45% ভোট পায়, তাহলে এ কত ভোট পাবে? বি যদি 45% পায়, তাহলে এ পাবে বাকিটা মানে 55%, তাহলে 55%-এর মান এখান থেকে বের করে দাও। 25 দিয়ে এটা 3, এটা 4, ঠিক আছে, তো এটা দুটো শূন্য এদিক থেকে কেটে দাও, 4 দিয়ে এটা যাচ্ছে 3 বার, 300। ওকে, তাহলে 300 ইন্টু 3 ইন্টু 55, যেটা হবে সেটা 11 দিয়ে ভাগ যাবে, 11 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে। 11 দিয়ে ভাগ, দেখো এটাই যাচ্ছে একমাত্র, অপশন এ। গুণ করে নাও, ঠিক আছে, 900 ইন্টু 55, 5 দিয়ে এটা যাচ্ছে 9, 5 9 45, 5 হাতে রইল 4, 5 9 45 আর 4 49, 495, দুটো জিরো, অপশন এ। কেন 11 দিয়ে ভাগ যাচ্ছে কি করে বলছি আমি, 55 গুণ আছে মানে কি 5 ইন্টু 11 গুণ আছে, অর্থাৎ 11 যেহেতু গুণ আকারে রয়েছে, তার মানে সেই সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাবেই যাবে। 113, 26 সেকেন্ড 6 মিনিট 30 সেকেন্ডের কত? 26 সেকেন্ড 6 মিনিট 30 সেকেন্ডের কত? তাহলে এইভাবে লিখে দাও। তো 26 সেকেন্ডকে যদি আমি প্রকাশ করি, সরি 26ই থাকুক সেকেন্ডে, নিচের 6 মিনিট 30 সেকেন্ডকে সেকেন্ডে প্রকাশ করতে হবে। 6 মিনিট মানে হচ্ছে কত সেকেন্ড? 360 সেকেন্ড, 60 দিয়ে গুণ করলাম আর এদিকে 30 মানে হচ্ছে 390, নিচে হচ্ছে 390 ইন্টু 100, তো 0 0 কেটে যাচ্ছে, 13 দিয়ে এটা 13 3 39, 13 2 26, তাহলে 20/3, 20/3 পার্সেন্টেজ মানে 318, 6.23%, অপশন ডি। 114, কোন সংখ্যার 25%
যদি কোনো সংখ্যার 25% 150 হয় তাহলে সংখ্যাটি কত? তো 25% 150 মানে 150 কে রিপ্রেজেন্ট করছে 25, তাহলে 100 কত হবে? খুবই সহজ অঙ্ক, কিচ্ছু নেই। 4 25 100, 4 15 60 মানে 600। 270 গ্রাম 3 কিলোগ্রামের কত অংশ? 270 গ্রাম 3 কিলোগ্রামের, তাহলে 270 গ্রামটা দেখো, এই ধরনের অঙ্ক কিন্তু প্রচুর দেখতে পাচ্ছি আমরা। 270 গ্রাম 3 কিলোগ্রামের 3 কেজির কত, ঠিক আছে? তো এই 3 কেজিকে গ্রামে প্রকাশ করব, 1000 দিয়ে গুণ করব। অনেকে আমরা এককের গুলোর উপর জোর দিই না, একক গুলোর উপরে কিন্তু জোর দিতে হবে, নাহলে হবে না। গ্রাম গ্রাম এখানে দেখো কেটে যাবে, গ্রাম একক গুলোকে সেম করতে হবে, ঠিক আছে? তো এটা 3 দিয়ে এটা, আচ্ছা শূন্যগুলো প্রথমে কেটে দিই। এখানে একটা দুটো তিনটে শূন্য, একটা দুটো তিনটে শূন্য কেটে যাচ্ছে, এটা 3 9 27, 9%। সরি, 270 গ্রাম এরকম হলো কেন? 9/80 এরকম কেন আসছে? ওহো, পার্সেন্টেজ তো বলেনি, ভুল হয়েছে। পার্সেন্টেজ বলেনি, পার্সেন্টেজ বের করছি কেন? 270 গ্রাম 3 কিলোগ্রামের কত অংশ বলেছে, কত পার্সেন্টেজ বলেনি। তো 270 গ্রাম আর নিচে যাবে জাস্ট 3 কেজি, এই অংশতে পরিণত করতে হবে। তো কেজিকে প্রথমে গ্রাম করে নিচ্ছি, 1000। এই একটা শূন্য, এই একটা শূন্য, 3 এদিকে না যাচ্ছে উপরে 9, তাহলে 9/100 অংশ হবে, এটা অংশ, 9/100 অংশ। যদি এটা পার্সেন্টেজ বলতো তাহলে 100 দিয়ে গুণ করতাম, তখন 9% অ্যান্সার আসতো, ঠিক আছে? 116, যদি ইলেকট্রিক বিল সময় মতো দেওয়া হয় তাহলে 15% রিবেট পাওয়া যায়। যদি একজন লোক 54 টাকা রিবেট পায় তাহলে বিল মেটানোর জন্য তার ইলেকট্রিক বিলের টাকার পরিমাণ কত হবে? তাহলে 15%-এর জন্য সে 54 টাকা রিবেট পাচ্ছে, তার মানে 15%-এর মান হচ্ছে 54, আমাকে 100-র মান বের করতে হবে, 100%-এর মান বের করতে হবে। তাহলে 54/15 ইন্টু 100, 5 3 15, 5 20 100, 3 সরি 3 18 54, 18 54, তাহলে 18 ইন্টু 2 মানে 60, 360, 360 অপশন সি। এক ব্যক্তির বেতন প্রথমে 30% কমানো হলো, পরে 30% বাড়ানো হলো, তাহলে মাইনাস, প্রথমে কমানো হয়েছে -30, তারপরে বাড়ানো হয়েছে +30, তাহলে হচ্ছে -30 ইন্টু 30/100। 30 30 এখানে ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে 0 0 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে -9% কি হবে? কমবে, ক্ষতির পরিমাণ হবে 9%। এটা যদি বলতো 30% বৃদ্ধি হয়েছে তারপরে 30% কমানো হয়েছে, তাহলে কি অ্যান্সার হতো? অ্যান্সার কি কোনো চেঞ্জ হতো? কমেন্টে জানাও, ঠিক আছে? 118টা, একটি সংখ্যার 20% বাড়ানো হলো, তারপর আবার 20% বাড়ানো হলো, দুইবারই 20% বৃদ্ধি করা হচ্ছে, মোট কত পরিবর্তন হবে? তাহলে এখানে x প্লাস ওয়াই প্লাস এক্স হবে 100, প্রথমে একবার 20, তারপর একবার 20, এখানে 20 20 400/100, শূন্য শূন্য কেটে যাচ্ছে 4, মানে এদিকে 20 20 40, এদিকে 4, দ্যাট ইজ 44%। 119, কোনো পরীক্ষায় 62% পরীক্ষার্থী অঙ্কে ফেল, 52% পরীক্ষার্থী ইংরাজিতে পাস করে। আচ্ছা, দুটোই, একটা ফেল একটা পাস বলেছে, ওকে, এবং 22% দুটি বিষয়ই ফেল করে। 108 জন পরীক্ষার্থী দুটি বিষয়ে পাস করে, তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? তাহলে অঙ্কে, ম্যাথে পাসের পরিমাণটা কত হবে? 62% যদি ফেল করে বলে, তাহলে 100 থেকে 62 মানে 38% হচ্ছে পাস করেছে, অঙ্কে পাস করেছে। আর ইংরেজিতে পাস করেছে কত? 52%। ইংরেজিতে পাস করেছে 52%, ডাইরেক্ট এটা বলেই দিয়েছে। 22% উভয় বিষয়ে ফেল করেছে। দেখো 22% যদি উভয় বিষয়ে ফেল করে তাহলে পাস করেছে কত পার্সেন্টেজ? 100 মাইনাস 22, দ্যাট ইজ 68%। 30 বাদ দিলে হয়, সরি, হ্যাঁ 70, 78%। ওকে, 78% কি কোনো না কোনো বিষয়ে তারা পাস করেছে। 108 জন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করেছে, তাহলে দেখো এখানে আমি যদি এটা যোগ করি তাহলে কত হচ্ছে, দেখো ম্যাথ আর ইংলিশ মিলিয়ে হচ্ছে তোমার 40 90%, কিন্তু মোটের উপর পাস করেছে তো 78%, তাহলে দুইবার আছে, কত হচ্ছে তাহলে 90 থেকে 78 বাদ দিয়ে দাও, দ্যাট ইজ 2 80 12, মানে 12% এমন আছে যারা উভয় বিষয়ে পাস করেছে। এই 12%-এর মানই হচ্ছে 108। কি জানতে চেয়েছে? মোট পরীক্ষার্থীর সংখ্যা মানে 100% সমান কত হবে?
ঠিক আছে, 9 12 100, আর তাহলে 100 কে 9 দিয়ে গুণ করে দাও, দ্যাট ইজ 900। অপশন বি। রমেশ মোহনের থেকে 10% বেশি পায়, মোহন রমেশের থেকে শতকরা কত কম পাবে? তো 10% মানে হচ্ছে 1/10 বেশি পেয়েছে, মানে 10টা হয়েছে 11, তাহলে 11টা 10 মানে 11টাকে 10 করতে গেলে -1 করতে হবে, -1 ইন্টু 100। সো 100/11 মানে হচ্ছে তোমার 9 পূর্ণ 1/11, অপশন সি। ওকে, তো টোটাল আমরা 120টা প্রশ্নের সমাধান দেখলাম। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল নেক্সট ক্লাস, টেক কেয়ার। টোটাল 15 মিনিটের ভিডিও হয়েছে এটা, 15 মিনিটে 20টা অঙ্ক হয়ে গেছে। অঙ্কগুলো খুবই সহজ, নিশ্চয়ই বুঝতে পারছো, কিচ্ছু নেই অঙ্কগুলোতে। প্রথম থেকে যদি আমার ইউটিউব চ্যানেল ফলো করে থেকেছো, তো অবশ্যই এই অঙ্কগুলো খুব ইজিলি তুমি করতে পারবে। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল নেক্সট ক্লাস, টেক কেয়ার।